ফেরত দিবেন? বালিয়াটি প্রাসাদ, এটা বাংলাদেশের খ্রিস্টীয় 19 শতকের একটি অপূর্ব নিদর্শন। এর মালিক ছিলেন জমিদার গোবিন্দ রাম সাহা, যিনি বড় মাপের একজন লবণ ব্যবসায়ী ছিলেন। একজন লবণ ব্যবসায়ী এত বড় একটা প্রাসাদ করলেন, এখানে জমিদারি করলেন, আসলে বিশাল ব্যাপার। আমরা তো কিছুই করতে পারলাম না জীবনে। মজা আয়। তার 4 সন্তান ছিল, দধিরাম, পণ্ডিতরাম, আনন্দরাম এবং গোলাপরাম। তো এরপর তিনি কিন্তু প্রয়াত হয়েছিলেন। সম্ভবত এই বালিয়াটি প্রাসাদটি তাদের দ্বারাই নির্মিত হয়। 5.88 একর জমির উপর বিস্তৃত এই নিদর্শনটি মানে সুন্দর পরিমাপ ও আকৃতির 2 শতাধিক কোঠা আছে। উত্তর দিকে রয়েছে 6 ঘাট বিশিষ্ট একটি পুকুর, যেটা আমরা ভিডিওর লাস্টে দেখাবো, এবং 7টি খণ্ডে বিভিন্ন ধরনের স্নানাগার বা বিভিন্ন ধরনের যে কক্ষ আছে এগুলো কিন্তু আছে, এবং প্রতিটির উপর একটি করে সিংহ আছে। স্থাপনা সময়ের আকর্ষণীয় দিক হলো সারিবদ্ধ বিশাল কর্নিথিয়ান থাম, লোহার বিম, ঢালাই, লোহার পেঁচানো সিঁড়ি, বিভিন্ন ধরনের আরও অত্যন্ত কারুকার্য খচিত যে দেয়ালগুলো আছে এগুলো আছে। বেলজিয়াম আয়না আছে। বালিয়াটি প্রাসাদটি বর্তমানে এটা সংস্কৃতি মন্ত্রণালয়ের আওতাধীন আছে। দাঁড়াও।
না আগে এদিক দেখি আসি। এটা হলো বালিয়াটি প্রাসাদ। ঢাকা থেকে খুব সহজে একদিনেই মোটামুটি ঘুরে আসা যায়। গাবতলী থেকে ছেড়ে আসা এসবি লিংকের বাসে করে ডাইরেক্ট আপনারা আসতে পারবেন সাটুরিয়া কিংবা এই বালিয়াটি প্রাসাদের আগেই নামায় দেয়। সেখান থেকে অটোতে করে মাত্র 10 টাকা ভাড়ায় কিংবা সাটুরিয়ার থেকেও 10 টাকা অটো ভাড়ায় আপনারা আসতে পারেন এই বালিয়াটি প্রাসাদের সামনে। এন্ট্রি টিকিট মাত্র 30 টাকা যারা অ্যাডাল্ট, এবং স্টুডেন্ট যারা তাদের জন্য আইডি কার্ড প্রদর্শনপূর্বক 10 টাকা। তো সময় কাটানোর জন্য কিংবা ফ্যামিলি নিয়ে ঘোরার জন্য খুব সুন্দর একটা জায়গা, যদিও বিশাল বড় কিছু না, কিন্তু বিশেষ করে ওই ঘাট বাঁধানো পুকুরটা ওটা মোটামুটি ভালো লাগে, অনেকক্ষণ বসে থাকা যায়। খরচের কথা হিসেব করলে গাবতলী থেকে যদি আপনি যাত্রা শুরু করেন তাহলে মোটামুটি 500 টাকার মধ্যে আপনার ঘোরাফেরা খাওয়া দাওয়া এনাফ। এবং উল্লেখ্য যে এখানে যে জাদুঘরটা আছে দোতলায়, সেটাতে ভিডিও বা ছবি তোলা কিন্তু নিষেধ। তো যারা মানে ঘুরতে চায় তারা এমনিতেই ঘুরতে পারে, কিন্তু এখানে ছবি বা ভিডিও করা কিন্তু একদম নিষেধ, এবং যদি তারা দেখতে পায় তাহলে কিন্তু সেখানে জরিমানা করে। এগুলো সব লোহার সিন্দুক না, কাঠের সিঁড়ি, দেখছো কাঠের সিঁড়ি। পুরোনো কাঠের সিঁড়ি এখনো কত সুন্দর। হ্যাঁ আস্তে ওঠো। নিষেধ আর কত এগুলা শিবলিঙ্গ। শিশুদের খাট, বাচ্চাদের খাট। কাঠের কমর, দেখছো কাঠের কমর, আলমিরা, হেরিকেন, দেখছো আগের যুগের লাইট কিভাবে জ্বালাইতে, দেখছো আগের তালা, চেয়ার, এগুলো দিয়ে আলো করতে হবে।
হ্যাঙ্গার। সব সেগুন সেগুন কাঠ, সেগুন দেখবা, দেখলাই তো। দেখি গ্রাম কত রকমের মেডিকেল। না না, সুগার 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 এগুলো সব হলো সিন্দুক। হ্যাঁ, ভালো মানুষ পাইছিস তো ফোন দিই। হালকা